যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করা চীনা শিক্ষার্থীদের ওপর সহপাঠীদের নজরদারির অভিযোগ উঠেছে। সম্প্রতি যুক্তরাজ্য চীন ট্রান্সপারেন্সি নামের থিঙ্ক ট্যাঙ্কের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন সরকারের সংবেদনশীল বিষয়গুলো দমন করতেই এ ধরনের গুপ্তচর বৃত্তির নির্দেশ দেওয়া হচ্ছে। চীনা কর্মকর্তারা প্রায়ই শিক্ষক ও গবেষকদের নির্দিষ্ট বিষয়ে এড়িয়ে চলতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সতর্ক করেন। প্রতিবেদন প্রকাশের কয়েকদিন আগেই যুক্তরাজ্যে একটি নতুন আইন কার্যকর হয়েছে, যার আওতায় বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আইন লঙ্ঘন করলে লাখ লাখ পাউন্ড জরিমানা গুনতে হতে পারে। তবে চীনের লন্ডন দূতাবাস এসব অভিযোগকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে। ইউকেসিটির দাবি, অনেক বিশ্ববিদ্যালয় চীনের প্রভাব সম্পর্কে অবগত থাকলেও টিউশন ফি এর ওপর চীনা শিক্ষার্থীদের নির্ভরশীলতার কারণে প্রকাশ্যে কিছু বলতে চান না। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চীনের সংবেদনশীল বিষয়ে গবেষণা করলে অনেক একাডেমিক ভিসা প্রত্যাখ্যানের শিকার হয়েছেন। এমনকি চীনে থাকা পরিবারের সদস্যরা হয়রানি বা হুমকির মুখে পড়েছেন। এসব সংবেদনশীল বিষয়ের মধ্যে রয়েছে জিনজিয়াংয়ে কথিত জাতিগত নিধন, কোভিড-19 এর উৎস এবং চীনা প্রযুক্তি কোম্পানির উত্থান। এছাড়া অভিযোগ রয়েছে যুক্তরাজ্যের কিছু কনফুসিয়াস ইনস্টিটিউট শিক্ষার্থীদের তথ্য সংগ্রহে ব্যবহার করা হয়, যেগুলো চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে সমালোচিত। যুক্তরাজ্যের শিক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফিস ফর স্টুডেন্টস জানিয়েছে, নতুন আইন অনুযায়ী এসব ইনস্টিটিউটের কার্যক্রম খতিয়ে দেখা হবে। ইতোমধ্যে একটি শক্তিশালী অভিযোগ ব্যবস্থা চালু হচ্ছে, যাতে শিক্ষক, কর্মচারী ও অতিথি বক্তারা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। ইউকেসিটির জরিপে কিছু শিক্ষক জানিয়েছেন, চীনা শিক্ষার্থীরা নিজেরাই স্বীকার করেছেন যে তারা চীনা কর্মকর্তাদের পক্ষ থেকে সহপাঠীদের ওপর নজর রাখার অনুরোধ পেয়েছেন। এ পরিস্থিতিতে অন্যান্য দেশের শিক্ষার্থীরাও সংবেদনশীল বিষয় নিয়ে ক্লাসে আলোচনা বা গবেষণায় আগ্রহ হারাচ্ছেন।